আজ থেকেই শুরু হয়েছে এসআইআর এর হিয়ারিং প্রক্রিয়া। তবে এই হিয়ারিংয়ে গিয়ে বড়সড় সমস্যায় পড়লেন এক বিবাহিত মহিলা। কি হয়েছে এই বিবাহিত মহিলার সাথে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন নির্বাচন কমিশনারের ঘোষণা অনুযায়ী আজ 27 ডিসেম্বর থেকেই শুরু হয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই এসআইআর এর হিয়ারিং প্রক্রিয়া। তবে এই হিয়ারিং শুরু হয়েছিল সকাল থেকেই, বিকেল 5টা পর্যন্ত এই হিয়ারিং চলছে। এই প্রথম দফার হিয়ারিংয়ে 32 লক্ষ ভোটারদের কিন্তু ডেকে পাঠানো হয়েছে। তবে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের নদিয়ার রানাঘাটে এক বিবাহিত মহিলা যখন হিয়ারিংয়ে যায় তার কাছে এমন কিছু নথিপত্র চাওয়া হয়েছিল যার জেরে সেখানেই অর্থাৎ সেই নির্বাচন কমিশনারের আধিকারিকদের সামনেই তিনি হাউ হাউ করে কেঁদে উঠল। কি তার কাছে ডকুমেন্টস চাওয়া হয়েছিল যার জেরে এই বিবাহিত মহিলা হাউমাউ করে কেঁদে উঠেছিল, আজকের এই ভিডিওটিতে এই বিষয়ে আপনাদেরকে জানাবো। তো এই ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা যদি আপনারা বিবাহিত মহিলা হয়ে থাকেন বা এমনিও যদি আপনারা অবিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি আপনারই জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখুন বন্ধুরা, এখানে যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসেছে সেই আপডেটের উপর কি লেখা রয়েছে সেটি আপনাদেরকে জানাচ্ছি। এসআইআর এর শুনানিতে গিয়ে হাউ হাউ করে কান্নায় ভেঙে পড়লেন এক যুবতী। আজ শনিবার ছিল শুনানির প্রথম দিন। আপনারা প্রত্যেকেই জানেন যে আজ থেকেই কিন্তু এই এসআইআর যে হিয়ারিং সেটা শুরু হয়েছে। এদিনই এমন ছবি দেখা গিয়েছে নদিয়ার রানাঘাটে। পিতৃ পরিচয় নিয়েই সমস্যা হয়েছে বলে জানিয়েছেন ওই যুবতী। 2002 সালের তালিকায় নেই তার মায়ের নাম, জন্ম সার্টিফিকেটে যে বাবার নাম আছে তারই তথ্যর প্রয়োজন বলে জানানো হয়েছে শুনানিতে, আর তাতেই বিপত্তি। রানাঘাটের বাসিন্দার ওই যুবতীর নাম মানু মিত্র, বয়স প্রায় 28 বছর। তার জন্ম হয়েছিল 1997 সালের এপ্রিল মাসে। তার জন্ম সার্টিফিকেট এবং স্কুলে ভর্তির সময় বাবার নাম রয়েছে প্রবীর দাসের নাম। প্রবীর দাসের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই, তারই ডেথ সার্টিফিকেট চাওয়া হয় এবার। একথা শুনেই কান্নায় ভেঙে পড়েন মানু, ওই বিবাহিত মহিলা। কেন? তার বাবার যদি মৃত্যু হয়ে থাকে তাহলে তো তার অবশ্যই ডেথ সার্টিফিকেট রয়েছে, কিন্তু সেই ডেথ সার্টিফিকেট কেন দিতে পায়নি সেই বিবাহিত মহিলা? দেখুন এখানে কি বলেছে। এরই কথা শুনে কান্নায় ভেঙে পড়েন সেই বিবাহিত মহিলা মানু। দ্বিতীয়বারের জন্য তার মা বিয়ে করেন রানাঘাটের দক্ষিণ পাড়ার বাসিন্দার তিমির ঘোষ পালকে। তিমির ঘোষের পরিচয়ই তার ভোটার বা আধার কার্ড তৈরি হয়, কিন্তু 2002 সালের তালিকায় নাম নেই তার মায়ের। ওই যুবতী বর্তমানে বিবাহিত, তার পদবিও বদল হয়ে গিয়েছে। মানু জানিয়েছেন 28 বছর আগে অর্থাৎ তার জন্মের আগে মায়ের সঙ্গে বাবার বিচ্ছেদ হয়ে যায়। জন্ম থেকে তার মা একাই তাকে বড় করেন, পরে তার মা দ্বিতীয় বিয়ে করেন। মানু আরও বলেন বর্তমানে বাবা জীবিত নেই, কোথা থেকে পাবো তার ডেথ সার্টিফিকেট? দ্বিতীয় বাবার সব নথি জমা দিতে চেয়েছেন বলে জানান মানু, কিন্তু তাতে আপত্তি জানানো হয় এই হিয়ারিংয়ে। রানাঘাটের এসডিও অফিসে এদিন হিয়ারিং শেষ হওয়ার পর অফিসের বাইরে বেরিয়ে কান্নায় ভেঙে পড়েন মানু। তৃণমূলের দাবি নাম বাদ পড়বে না। তো পরিষ্কার আপনারা বুঝতে পারলেন, এখানে পরিষ্কারভাবে এটাই কিন্তু লেখা রয়েছে। এই যে প্রতিবেদনটি আপনাদেরকে বললাম সেখানে কিন্তু এই ঘটনাটি সম্পূর্ণভাবে লেখা রয়েছে এবং আপনাদেরকে সরাসরি আমি আপনাদেরকে পড়ে শোনালাম। এখানে কিন্তু পরিষ্কার যে মহিলাটি রয়েছে তার নাম মানু এবং তার যে বাবা রয়েছে আগে অর্থাৎ তার যে প্রথম বাবা, এক্ষেত্রে তার মা দ্বিতীয় বিয়ে করেছেন। তার যে বাবা রয়েছে তার বাবার নামেই কিন্তু আগে যে তার বাবা ছিল প্রবীর দাস তার নামেই কিন্তু তার জন্ম সার্টিফিকেট ইস্যু রয়েছে, কিন্তু পরবর্তীতে তার বাবা মারা যায় এবং ছোটবেলা থেকেই তার মা তাকে লালন পালন করে। পরবর্তীতে তার মা দ্বিতীয় বিয়ে করে এবং দ্বিতীয় বিয়ে করার পর তার যে পরবর্তী যে বাবা রয়েছে, সেকেন্ড বাবা রয়েছে, তারই যে নথিপত্র রয়েছে সেটি দিয়ে কিন্তু তার ভোটার কার্ড আধার কার্ড তৈরি করেছিল মানু। কিন্তু তার মায়ের 2002 সালের ভোটার লিস্টে
নাম নেই, সেক্ষেত্রে কি হবে, তার বাবার নামও হয়তো নেই। তো সেক্ষেত্রে কি হয়েছে, তার আগের বাবার নাম দিয়ে সে কিন্তু এসআইআর হয়তো ফর্ম ফিল আপ করেছিল এবং তার আগের বাবার যে যে মারা গেছে, তো সেই যে সার্টিফিকেট, সেই ডেথ সার্টিফিকেটটি কিন্তু তার কাছে চাওয়া হয়েছিল, কেননা সে হিয়ারিংয়ে জন্ম সার্টিফিকেট প্রডিউস করেছিল। জন্ম সার্টিফিকেট প্রবীর দাসের কথাই উল্লেখ রয়েছে। সেক্ষেত্রে দেখুন যে প্রবীর দাস তো মারা গিয়েছে, তার প্রথম যে বাবা সে তো মারা গিয়েছে, তার যে ডেথ সার্টিফিকেট চাওয়া হয় তার কাছে, সেটি সে প্রডিউস করতে পারেনি, তখনই সে কান্নায় ভেঙে পড়ে। তো বুঝতেই পারলেন। তো বন্ধুরা, আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে এসআইআর এর হিয়ারিংয়ে কিন্তু নথি চাওয়া হবে, বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি চাওয়া হবে। ধরুন আপনার নাম 2002 সালের তালিকায় নেই, আপনি আপনার বাবার নাম, মার নাম, ঠাকুরদা, ঠাকুমা, দাদু, দিদিমার নাম দিয়েও যদি ফর্ম ফিল আপ করে থাকেন, এবং সেক্ষেত্রে ধরুন আপনার নামে যদি নোটিশ জারি হয়, সেক্ষেত্রে ধরুন আপনি আপনার বাবার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছেন, আপনার বাবার নাম 2002 সালের তালিকায় ছিল এবং সেক্ষেত্রে এখন আপনার বাবা নেই, আপনার বাবা মারা গেছে, তখন কি করবেন? তখন আপনার বাবা তো ডেথ সার্টিফিকেট থাকতে পারে, তাই না? সেই ডেথ সার্টিফিকেটটি যদি চায় হিয়ারিংয়ে, অবশ্যই কিন্তু আপনাদের প্রডিউস করতে হবে, কেননা নির্বাচন কমিশন বৈধ নথিপত্র ছাড়া এই শুনানিতে কাউকেও কিন্তু রেহাই দেবে না, এটা স্পষ্ট জানিয়েছে নির্বাচন কমিশন। বৈধ নথিপত্র অবশ্যই আপনাদেরকে দিতে হবে। এই বিবাহিত মহিলার সাথে ঘটনাটি ঘটেছে, হয়তো পরবর্তীতে তার আবারও শুনানিতে ডাকা হতে পারে বা অন্য কোনো ডকুমেন্টস দিয়ে তার হিয়ারিং পর্ব হতেই পারে, কেননা তার বাবার যে আগের প্রথম বাবা ছিল প্রবীর দাস, তার নাম হয়তো 2002 সালের লিস্টে ছিল, তার নামে সেই বিবাহিত মহিলা মানু যে রয়েছে তার জন্ম সার্টিফিকেটটি রয়েছে, সেটি সে প্রডিউস করেছে, কিন্তু তার বাবার সার্টিফিকেট চাওয়ার পরে সে কান্নায় ভেঙে পড়ে। হয়তো নির্বাচন কমিশন তো বলেছে জন্ম সার্টিফিকেট দিলেই হবে, সে তার তো জন্ম সার্টিফিকেট রয়েছে, সেক্ষেত্রে হয়তো তার জন্ম সার্টিফিকেটটি দেখে পরবর্তীতে হয়তো তার হিয়ারিং কমপ্লিট হতে পারে। কিন্তু এই খবরটিতে পরিষ্কার বলা রয়েছে যে এই হিয়ারিংয়ে গিয়েই এই ধরনের নথি চাওয়ার ফলেই কিন্তু সেই মহিলাটি কান্নায় ভেঙে পড়ে। তো আশা রাখবো এই ভিডিওটিতে আপনাদেরকে যে ইনফরমেশনটি দিলাম প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।